ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল কারীম ডাক দিয়ে বলে, গোলাম, সেই জান্নাতে তোমাদের জন্য যাবতীয় কিছু থাকবে। সেই সমস্ত নিয়ামত গুলো দেখে দেখে তোমার চক্ষুদ্বয় শীতল হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, জান্নাতে তোমাদের জন্য যাবতীয় কিছু থাকবে। দুনিয়াতে যেগুলা হারাম করে দিয়েছি আমি আল্লাহর জন্য তুমি পরহেজ করো, সেই জান্নাতে যারা হবে গোলাম, আমি সব গোলাম তোমার জন্য জায়েজ করে দেব। ওই জায়গায় তোমাদের নাজায়েজ বলতে কিছু থাকবে না। সব গোলাম তোমার মনের সব চাহিদা পূরণ করার জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সাকান্তুম ফি জাওয়ারিন মাল্লা ইউজিরিল জিরান। এই দুনিয়ার ময়দানে বুকে হাত দিয়ে কোন নেতা, কোন মানুষ বলতে পারবে না, কোন হুজুর বলতে পারবে না, কোন আল্লাহর ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, নেতা বলেন, প্রেসিডেন্ট বলেন, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি দুনিয়াতে পেরেশানি মুক্ত। মানুষ যত বড় হবে পেরেশানি তত যুক্ত হবে। জোরে কোন ঠিক কিনা? আগে আওয়ামী লীগের পেরেশানি বেশি ছিলেন, কিন্তু পেরেশানি একটা কম, খালি ফলায়া থাকলে শান্তি। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এখন বিএনপির পেরেশানি কিন্তু বেশি। জোরে কোন ঠিক কিনা? বেশি। কারণ নেতা ঠিক রাখতে দেখবে যে আমার নেতা এত বড় একটা পরিবহন সেক্টরের সভাপতি, রাইতের মধ্যে গেলে দেখবেন 36টা বয়ে থাকে। একদিন আমি ওয়াজের দাওয়াত নিয়ে গেছি, আল্লাহু আকবার, ওই জায়গায় গিয়া দেখি নাইলে 20 জন 30 জন তাজু ভাইয়ের কাছে যায় পয়সা রয়েছে। কারণ নেতা যত বড় হবে তার পেরেশানি বাড়বে, হুজুর যত বড় হবে তার পেরেশানি বাড়বে, নবী যত বড় হবে তার পেরেশানি বাড়বে। ধরে কোন ঠিক কিনা? সাকান্তুম ফি জাওয়ারিন মাল্লা ইউজিরিল জিরান। এই পৃথিবীর ময়দানে কোন মানুষই বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার কোনো পেরেশানি নাই, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো পেরেশানি নাই, আমার কোনো চিন্তা নাই। প্রত্যেকটা মানুষই পেরেশানি যুক্ত, পেরেশানি যুক্ত। আল্লাহ ডাক দিয়ে বলে, ও গোলাম, যারা মুমিন হবি, যারা মুমিন হয়ে কবরে যাবে, কবরে তার জিম্মাদারি আমি নিয়েছি। পেরেশানি নামক বস্তুটাকে আমি আল্লাহ জবাই করে দিয়েছি। তার কোনো পেরেশানি থাকবে না, মুমিনের কোনো পেরেশানি থাকবে না। দুনিয়াতে পেরেশানির বোঝা থাকবে, কবরে তার পেরেশানি থাকবে না, হাসরে তার পেরেশানি থাকবে না, চিরস্থায়ী জান্নাতে তার কোনো পেরেশানি থাকবে না। পেরেশানি নামক বস্তুটাকে আমি আল্লাহ জবাই করে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। লাকুম ফিহা মা তাশতাহিল আনফুসুম। সে জায়গায় সব রাখবো, সেগুলা দেখে তোমাদের চক্ষুদ্বয় শীতল হয়ে যাবে। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা সত্য। দুনিয়ার মানুষ ওয়াদা দেয়, ওয়াদার বরখেলাপ করে। নেতায় ওয়াদা দেয়, ওয়াদার বরখেলাপ করে। ধরে কোন ঠিক কিনা? আমরা দেখেছি যেই নেতায় আসে নির্বাচনের আগে বলে আপনাদের এই রাস্তাঘাটগুলো সব কিছু আমি পাকা করে দিব, বেলায় বিল দিয়ে আমি রাস্তা করে দিব। ধরে কোন ঠিক কিনা? এই প্রতিশ্রুতি দিয়ে যখন পাশ করে তখন দেখা যায় আমাদের এই জয়দেবপুর সিটি কর্পোরেশনের রাস্তাগুলো বেলায় হয়ে যায়, ধান রোপণ করার উপযুক্ত হয়ে যায়। ধরে কোন ঠিক কিনা? অধিকাংশ নেতা ওয়াদা দেয়, ওয়াদা রাখতে পারে না। অধিকাংশ দুনিয়ার মানুষ ওয়াদা দেয়, ওয়াদা রাখতে পারে না। কারণ আল্লাহ বলে, আল্লাহর কসম, আমি যেই ওয়াদা দেই সেই ওয়াদার বিন্দু পরিমাণের বরখেলাপ হবে না। আমি আল্লাহ বিন্দু পরিমাণের ওয়াদার বরখেলাপ করি না। জোরে কোন ঠিক কিনা? ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমি আল্লাহ ওয়াদা দেই, ওয়াদার বরখেলাপ করি না। দুনিয়ার মানুষ
ওয়াদা দিবে, ওয়াদার বরখেলাপ করবে। সুতরাং গোলাম, তোমার জন্য তুমি যদি মুমিন হও, দুনিয়াতে তোমার পরীক্ষা আসবে, পরীক্ষাটা দিয়ে যদি তুমি আমার কাছে আসতে পারো, তোমার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। তবে মুমিন তুমি দুনিয়াতে তোমার লাগাম থাকবে, মুখে লাগাম থাকবে, হাতে লাগাম থাকবে, চোখে লাগাম থাকবে, পায়ে লাগাম থাকবে, যেদিকে সেদিকে হাঁটা যাবে না, সব নেতার পিছনে হাঁটা যাবে না। যেই নেতা আল্লাহর নাফরমান সেই নেতার পিছনে হাঁটা যাবে না। জোরে কোন ঠিক কিনা? যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। তোমার নেতা পালায়া গেছে, তোমার কিন্তু খোঁজ খবর নেই নাই। জোরে কোন ঠিক কিনা বেঠিক? তোমার নেতা দেশের বাইরে হাজার হাজার কোটি টাকা পাচার করে, আয়না ঘর বানিয়ে জুলুম অত্যাচার করে, তারা দেশের বাইরে বেগম পাড়া বানিয়েছে, তোমার ভাগ্যের কিন্তু পরিবর্তন করতে পারে নাই। তারা কিন্তু দেশের টাকা লুটপাট করে বেগম পাড়ায় ভালোই আছে। ধরে কোন ঠিক কিনা? তারা ভাবছে বাংলার জমিনে আর না গেলে কি হবে। সুতরাং যেই নেতার তুমি সাপোর্ট দিচ্ছ, এই নেতার জায়গা যদি জাহান্নামে হয়, এই নেতার পা চাটার কারণে তোমার স্থান জাহান্নামে। আল্লাহর নবী বলেছেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, তার সাথে তার হাসর নাসর। নেতা বাছাই করতে হবে, দেখতে হবে নেতার নীতি কিরকম। জোরে কোন ঠিক কিনা? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার কথা কি বাবা আপনারা বুঝতেছেন? তাহলে মুমিনের দুনিয়াতে পদে পদে মুসিবত আসবে। তাসবিহ টিপ দিলে যেরকম আরেকটা দানা চলে আসবে। দেখবেন মুমিন যারা হবে তার মুসিবতে আসবে। আল্লাহ বলে, আমার মুমিন বান্দা যদি 12 বার মুসিবতে পড়ে, আমি 13 বার রহমতের চাদর দিয়া তারে বুকে লইয়া লই। আর বেঈমান যদি একবার মুসিবতে পড়ে, হাসিনার দশায় ধরে ধরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুমিনরাই বাংলার জমিনে কোরআনী আন্দোলন লয়া শত শত বছর ধরে আছে, এখনো পর্যন্ত একটা মুমিনেরও পলাইতে হয় নাই। আর যারা বেঈমান ছিল, কোরআন দ্রোহী ছিল, আমার দেশের মানচিত্র থেকে ইসলাম ধর্ম যারা বাদ দিতে চেয়েছিল, আমরা দেখেছি সেই কুলাঙ্গাররা রাতের আধারে দিনের প্রকাশ্যে পালন করেছে। জোরে কোন ঠিক কিনা? সামনেও যদি এরকম জালিম আসে, কারণ জালিমে আল্লাহ ছাড় দিয়ে ছেড়ে দেয় না। যেই জুলুম করবে আসমান জমিন ভারী হয়ে যায়। আল্লাহু আকবার। ছোট্ট একটা হাদিসে কুদসি মনে পড়ে গেছে, আপনারা কি বিরক্ত হইতেছেন? ও বাবা, একদিন আল্লাহ রব্বে কারীম জমিনের দিকে তাকাইলো, জমিন রাগে চৌচিন্ন হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, ও জমিন, তুমি এত রাগান্বিত কেন, এত গোসা কেন? জমিন ডাক দিয়ে বলি, মাওলা কারীম, তোমার জমিনে তোমারটা খেয়ে তোমারটা পরে তোমার আলো বাতাস গ্রহণ করে তোমার সাথে নাফরমানি করছে, আমার মনে চায় তাদেরকে ধ্বংস করে দেই। আমার আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ও জমিন কাইফা হালাকান, তুমি তাদেরকে কিভাবে ধ্বংস করবা? ওই দুনিয়ার জালিম গুরু যারা দুনিয়ার জমিনে জুলুম করে, যারা মানুষকে মারে, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে, যারা ডাকাতি করে, যারা জিনা দর্শন করে, যারা ব্যভিচারী করে, তাদের বিচার তুমি কেমনে করবা? আল্লাহ তো জানে। তারপরে বলেন, কাইফা হালাকান, হে জমিন, তুমি তাদেরকে কেমনে ধ্বংস করবা? আল্লাহু আকবার। জমিন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো তোমার হুকুমেই বিছানা হয়ে আছি, আমি তো তোমার হুকুমেই জমিনটা সমতল আমি বসে আছি। ও আল্লাহ, কসম খোদার, আপনি যদি আমাকে এই মুহূর্তে হুকুম দেন, এই যে সমতল জমিন আর রফু আমি একটু হেলে দিব, ফি জামানিন,
আপনার জমিনের উপরে যে নাফরমানগুলো আছে ফি জামানির সব আমার মাটির গর্ভে চলে যাবে। এই যে জমিন, এই জমিনের উপর আমরা নাফরমান, আমরা বিচরণ করছি, এই জমিনটাকে যদি জমিনে এভাবে উল্টিয়ে দেয়, এই জমিনে কোনো মায়ের ফুত আসেনি, এই জমিনের উপরে জিন্দা থাকবে, মুহূর্তের ভিতরে সব জিন্দা দাফনে পরিণত হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল কারীম দরিয়ার দিকে তাকায়, পাহাড়ের দিকে তাকায়, পাহাড় গর্জন মারে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পাহাড় তুমি এত গোসা কেন, তুমি এত রাগান্বিত কেন? পাহাড় ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার জমিনে তোমারটা খেয়ে তোমারটা পরে তোমার জমিনে নাফরমানি করে, চুরি করে, ডাকাতি করে, হত্যা করে, দর্শন করে, চাঁদাবাজি করে, গুনাহ করে, তোমার নাফরমানি করে, যত বিধান আছে সব লঙ্ঘন করে, তোমার কোরআনের বাহিরে জীবন যাপন করে, জুলুমুক্ত রাজত্ব কায়েম করেন। আল্লাহ আমার মনে চায় তাদেরকে ধ্বংস করে দেই। আমার আল্লাহ পাহাড়কে ডাক দিয়ে বলে, জিবাল ও পাহাড় তুমি তাদেরকে কিভাবে ধ্বংস করবা? পাহাড় ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার হুকুমে আমি পেরাকের মতো দাঁড়িয়ে আছি, তুমি যদি এই মুহূর্তে আমারে হুকুম দাও, তাহলে আমি আমার উর্বর, আমি আমার জমিন থেকে যে পেরাক হিসাবে আমাকে ব্যবহার করেছ, আমি এই শক্তি জমিন থেকে উঠিয়ে নিব, আর তারা ইল্লিগি নিচের দেশে জাহান্নামে চলে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। কারণ আপনার ছাদের উপর থেকে যদি পিলার গিলা যদি ফাউন্ডেশন গুলো যদি সরিয়ে নেওয়া হয়, যেরকম বিল্ডিং এর অস্তিত্ব থাকবে না, আমাদের এই ছোট্ট সামিয়ানা উপরে যে বাঁশগুলো আছে, এই বাঁশগুলো যদি সরিয়ে নেওয়া হয়, আমরা কিন্তু সামিয়ানার নিচে পড়ে যাব। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জমিনের সাথে আল্লাহ জমিন যখন বানিয়েছে, জমিন নরভর, ও আল্লাহ আমি পাহাড়কে দিয়া তুমি পেরাক মারাইছিলে, এটা একটা মজবুত স্থাপনা সৃষ্টি করে দিয়েছ। আমি আপনি হুকুম দিলে আমি আমার জমিন থেকে আলোক হয়ে যাবে, জমিন এই নাফরমানগুলোকে নিয়ে একবারে জাহান্নামের তলদেশে ধ্বংসস্তূপে চলে যাবে। আল্লাহ আপনি হুকুম দিলে এখনই ধ্বংস করে দিব। আমার আল্লাহ দরিয়ার দিকে তাকায়, বাহার নহরের দিকে তাকায়, দরিয়ার দিকে তাকায়, দরিয়ার পানিগুলো বাতের মারের মতো টকবক টকবক করছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দরিয়া, ও সাগরের পানিগুলো তোমরা এত রাগান্বিত কেন, এত টকবক করছো কেন? এইবার ডাক দিয়ে বলে, আল্লাহ ও মওলা কারীম, তোমার জমিনে তোমারটাকে, তোমারটা পরে তোমার সাথে নাফরমানি, ও আল্লাহ তুমি যদি হুকুম দাও, এই নাফরমানগুলোকে আমি ধ্বংস করে দিব। আল্লাহ ডাক দিয়ে বলে, ও সাগর, কাইফা আলাকান, তুমি তাদেরকে কেমনে ধ্বংস করবা? সাগর ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার হুকুম হইতে আমি নিচু জায়গায় চুপ হয়ে চিপটি মরে বসে আছি, তুমি যদি আমাকে হুকুম দাও, আমি সমুদ্রের পানিগুলো বাংলাদেশ হয়ে, ভারত হয়ে তামাম পৃথিবীকে ডুবাইতে আমার 2-4-5 মিনিটও সময় লাগবে না। সমুদ্রের পানি, নদীর পানি, নহরের পানি, পাহাড়ের পানিগুলো যদি আমাদেরকে ডুবায় মারে, আর এই পানিগুলো যদি আমাদের উপর দিয়ে সয়লাব হয়ে যায়, এই তামাম পৃথিবীর মানুষগুলোর মনে হয় মারতে মনে হয় 1 ঘন্টা সময় লাগবে। আমার কথা কি বুঝতেছেন? মুহূর্তের ভিতরে আমরা কথা হয়ে যাব। কাইফা হালাকান, এমনি ধ্বংস করব। আমার আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলো, ও পাহাড়, ও সাগর, ও জমিন, এখনই আমি হুকুম দিতাম এই নাফরমানগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমার জমিনে এই কীটপতঙ্গ, নাফরমান, স্বৈরাচার, চাঁদাবাজ, খুনি,
লম্পট যারা আছে, গুনাহগার যারা আছে, এই মুহূর্তে নাফরমানগুলোকে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু আমি দুই শ্রেণীর মানুষের জন্য তাদেরকে আমি আলো বাতাস শান্তি দিচ্ছি। একটা হলো যারা জাকিরিন, কোরআন পড়ে যারা জাকিরিন শাকিরিন, এই জাকিরিন শাকিরিন তলেবে ইলমদের জন্য আমি আল্লাহ রব্বে কারীম ওই সমস্ত নাফরমান, লম্পট, চাঁদাবাজ, খুনি, বেবিচারীদেরকে আমি আল্লাহ জমিনে জায়গা দেই। আল্লাহ বলে আমার আপনার গুনাহ জমিন, পাহাড়, সাগর বরদাস্ত করতে পারে না। পাহাড় এই জমিন সব বরদাস্ত করতে পারে, গুনার বোঝা বরদাস্ত করতে পারে না। গুনার বোঝাটা বাবা অনেক বড় বোঝা, যদিও দেখা যায় না, কিন্তু গুনার বোঝা আমাদের গুনাহ করতে করতে কারো প্রথম আসমানে আমাদের গুনার বোঝা পর্যন্ত চলে গেছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ এই নাফরমান গুলোকে একমাত্র যারা জাকিরিন শাকিরিন, যারা জিকির আজকার করে, যারা তলেবে ইলম কোরআন পড়ে, তাদের জন্য তোমাকে আমাকে এই জমিনে সম্মান দিয়েছি। গুনাহ করার পরেও আমি আল্লাহ ধ্বংস করি না জাকিরিনদের জন্য। আরেকটা কারা জানুনি? যারা শিশু দুধ পান করে, মায়ের স্তন থেকে দুধ পান করে, এই মাসুম বাচ্চাদের জন্য তোমরা নাফরমানি করা সত্ত্বেও, তোমরা গুনাহ করা সত্ত্বেও, ডাকাতি করা সত্ত্বেও, পাহাড় পরিমাণ গুনাহ করা সত্ত্বেও আমি আল্লাহ তোমাদের ধ্বংস করি না। ওই তিফলে মাসুম বাচ্চাদের জন্য, এই দুই শ্রেণীর মানুষের জন্য আমরা গুনাহ করার কারণে আমার আল্লাহ আমাকে শাস্তি দেয় না। প্রিয় বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, যারা মুমিন হবে তাদেরকে আমার আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করবে, সব চাহিদা আমার আল্লাহ তাআলা জান্নাতে পুরা করবে। আর মুমিন যত পরীক্ষা আসবে, পরীক্ষার মোকাবেলা করবে। ও প্রিয় বন্ধু, যেই কথা বলতেছিলাম, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত দেয়, যাকে খুশি তাকে গোমরাহ করে। জোরে কোন ঠিক কিনা? মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত দেয়, যাকে খুশি তাকে গোমরাহ বানায় দেয়। দেখেছি অনেক বড় কোটি কোটি টাকার মালিক, কিন্তু ঈমান নাই, আল্লাহর কাছে তার একটা কুত্তা বেড়া বকরির দামও নাই। জোরে কোন ঠিক কিনা? আবার দেখেছি রিক্সা চালায় একদম গরিব মানুষ, আজানটা দিলে রিক্সাটা মসজিদের সামনে দাঁড়ায়া আগে গোলামি আল্লাহর দরবারে সেজদা দিয়ে লয়। হতে পারে আমার রিক্সাওয়ালা ভাইটা গরিব, তার ঘরে গিয়া দেখেন তার বিবি তাকে প্রশাসকের মতো সম্মান দেয়, ডিসির মতো সম্মান দেয়, সবাই তারে জাটা চাটা করলো, তার পরিবারের সবাই তাকে আমির মানে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কই তুই আমার বংশ দুনিয়ার অন্য জায়গায় কেউ না মানলো, তোর সন্তানগুলো, তোর স্ত্রীগুলো তোরে রাজার মতো মানবে। আর অনেক নাফরমান দেখা যায় পাঁচতলার মাঝে বসবাস করে, শান্তি নাই। স্ত্রী সকালে একটা জোতার বাড়ি দেয়, আবার বিকালে একটা দেয়, এর মাঝখানে আরো 1 ডজন ঝাড়ি আছে। ধরে কোন ঠিক কিনা? পাঁচতলাতে নেই রে শান্তি, শান্তি গাছতলায়। ওরে পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি গাছতলায়। সাহাবে কেরামরা পাঁচতলা ছিল না রে বাবা, তাদের আল্লাহু আকবার গাছতলার ভিতরে জান্নাত দেখতো, জান্নাত। আর তুমি পাঁচতলার মধ্যে দেখো জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিরকম ছিল সাহাবীদের জীবন? ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেছে। আপনারা কি বিক্ষিপ্ত হচ্ছেন? আপনারা কি অমনোযোগী হচ্ছেন? আল্লাহ আপনাদের এই উপস্থিতিকে কবুল করেন। আজকে যারা আছেন সবাই মর্দে মুজাহিদ, সবাই কোরআনের সৈনিক। আজকে সারাটা দিন বৃষ্টি ছিল, এখনো মাঠ ভিজা। আপনারা ভিজার মাঝে বসে বসে কালামুল্লাহ শুনছেন। আমি আল্লাহর কসম খাইলে ভুল হবে না, আল্লাহ আপনারা হলেন আল্লাহর বন্ধু। জোরে কোন ঠিক কিনা? এই মুহূর্তে আজকে মাটির মাঝে আপনি বসে রয়েছে,
এমন একটা বিছানার ব্যবস্থা করে আপনি বসছেন, একমাত্র কোরআনের প্রেম আপনার দিলের ভিতরে আছে থাকার কারণে আপনি বসতে পারছেন। এই মুহূর্তে আপনার শ্বশুর বাড়ি যদি আপনাকে এমন একটা পার্টির মাঝে বসতে দিত, আপনি যে বলতেন শ্বশুর বাড়ি গুল্লি মারি, বাড়িতে আয়, তোর সাথে বুঝা পরামর্শ হবে, এত সুন্দর সোফা দিয়া তুই আমারে মাটির মাঝে বসতে দিয়েছ, এখন দুইটা দিয়ে গেলাম, বাড়িতে যাই একটা দিমজল, এখন ঠিক কিনা? এই জায়গায় বসছেন, নিজেকে তাওয়াজু এখতিয়ার করে বসছেন। আল্লাহ ফেরেশতাগুলোকে ডাক দিয়ে বলে, দেখ দেখ বাসছে রে কাদার মাঝে আমার গোলামগুলো বইসা রয়েছে, কেন বইছে? দেখ দেখ, ইসলামের জন্য, কোরআনের জন্যই বসছেন। আধ্যাত্মিক জগতের রাহবার আসবে, কোরআন থেকে কথা হবে। এই জায়গা থেকে আপনাদের এমন কোন কর্মসূচি দেওয়া হবে না যে আপনারা ওই দলের মার্কা নিয়ে কাজ করবেন, ওই দলের মার্কা নিয়ে কাজ করবেন। এই জায়গায় এমন কোন কর্মসূচি দেওয়া হবে না। আপনাদেরকে কর্মসূচি একটাই দেওয়া হবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি জীবন গঠন করো, গোলাম তোমরা আল্লাহর বন্ধু হয়ে যাইবা। আর আল্লাহর বন্ধু হলে আল্লাহ তোমার জন্য সব জিম্মাদারি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ নিবে। আর আল্লাহ যদি তোমার জিম্মাদারি হয়ে যায়, গোলাম তোমার কোনো পেরেশানি থাকতে পারে না। জোরে কোন ঠিক কি? প্রিয় বন্ধুরা রে আমার, গভীর মনোযোগে কান লাগান। আবারও বলছি, প্রিয় বন্ধুরা রে আমার, আল্লাহর বন্ধু হয়ে যান। হাজারো কষ্ট আসলে কষ্টগুলো আপনার নিয়ামত মনে হবে। ছোট্ট একটি ঘটনা, প্রিয় বন্ধুরে, দামি খাবারের ভিতরে সুখ নাই, দামি বাড়ির ভিতরে সুখ নাই। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে। এখন আমরা আমেরিকা, লন্ডন, জাপানকে ফলো করি, জোরে কোন ঠিক কিনা? এই ইহুদি খ্রিস্টানদেরকে আমরা ফলো করি। অর্ধ পৃথিবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছেন। তালি দেওয়া সিরা জামা পরে অর্ধ পৃথিবী শাসন করতেন এক বাদশা হুরমুজা। তিনি ছোট্ট একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী। অর্ধ পৃথিবী ওমর শাসন করেন। জিনা হয় না, ধর্ষণ হয় না, মারামারি হয় না, কাটাকাটি হয় না। এই অর্ধ পৃথিবীর এক জায়গা থেকে একটা নারী, সুন্দরী নারী যদি অন্য পথে যায়, সে ব্যভিচারী হতো না, কেউ তার দিকে তাকাইতো না, তাকে ডিস্টার্ব করতো না। রাতের এক দিনে চলতে থাকবে, বছরের পর বছর তার দিকে কেউ ফিরা তাকাইতো না। আর এখন আমাদের পৃথিবীর এমন কোন জায়গা আসেনি, রাতে একটা গ্রাম যদি একটা নারী যায় রাতের বেলা, রাত 3টার সময়, এটা ভালো অবস্থায় ইজ্জত লয়ে ঘরে ফিরতে পারবো কিনা? সবার বিশ্বাস হলো, মা বাবার বিশ্বাস হবে না। জোরে কোন ঠিক কিনা? দিনের বেলা ভার্সিটিতে যাবে, কলেজ থেকে আবার বাড়িতে আসবে, তারপর মায় পাহারা দেয়, বাবায় পাহারা দেয়, চাচায় পাহারা দেয়, তারপর পাহারার ফাঁকে অঘটন ঘটে যায়। জোরে কোন ঠিক কিনা? অর্ধ পৃথিবী শাসন করত। পৃথিবীর কোথাও দর্শিত হতো না, হত্যা হতো না, চাঁদাবাজি হতো না, গুম হত্যা হতো না, আয়না ঘর বানাতে হতো না। আল্লাহু আকবার। ওমরের রাজত্ব কিরকম ছিল একটু নজর করেন। বাদশা হুরমুজা সিদ্ধান্ত নিলেন, আমি ছোট্ট একটি রাষ্ট্রের প্রধান, আমার দেশের কেউ আমারে মানে না। শান্তি কিভাবে আসে? পৃথিবীর মরণ ওমর কিভাবে রাষ্ট্র পরিচালনা করে, তার কাছ থেকে কিছু টিপস, কিছু তথ্য আমি নিব। বাদশা হুরমুজা মাসের পর মাস অতিক্রম করে মদিনায় গেলেন। মদিনায় বস্তিতে যা বললেন, ও মদিনা বস্তিরা, তোমরা বলো এই অর্ধ পৃথিবীর আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর রাজা আমিরুল মুমিনিন ওমরের বাসভবনটা কোথায়? সবাই দেখে দিল, ও ভাই, ওই যে দেখা যায় পাহাড়ের উপর ছোট্ট একটা খেজুর পাতার ঘর,
খেজুর পাতার চাইনিজ, খেজুর পাতার বেড়া, ওই ঘরের ভিতরে বাদশাহ ওমরের প্রাসাদ ভবন, ওইটাই হলো ওনার বাসভবন। প্রাসাদ ভবন বলেন, বাসভবন বলেন, সবটাই হলো ওইটা। অর্ধ পৃথিবীর শাসক হরমুজা বলেন, আমি ছোট্ট একটি রাষ্ট্রের প্রধান, 12 মাইল শুধু মখমল কাপড় বিছানো, আমার কাছে আসতে হলে শত শত প্রহরী পাড়ি দিয়ে আসতে হয়, 70,000 সৈনিক পাড়ি দিয়ে আমার কাছে আসতে হয়। আমার মালকে মাল, আমার বিশ্রামখানার জন্য এত বড় বিশাল প্রাসাদখানা, আর অর্ধ পৃথিবীর শাসক একটা খেজুর পাতার ছাইনির ঘরের ভিতরে থাকবে। এটা মনে হয় আমার সাথে মিথ্যা তথ্য দিচ্ছে, এটা মনে হয় কোশ্চেন কালে অবিশ্বাসী হবে না। এবার মদিনার আরেক গোত্রে চলে গেলেন, যে বলতেছিল, ও মদিনাবাসীরা, তোমাদের আমির খলিফাতুল মুসলিমিন ওমরের প্রাসাদ ভবনটা কোথায়? ওই বস্তি থেকে ওই মদিনাবাসীরা দেখে দিলেন, ওই যে দেখেন পাহাড়ের উপরে জীর্ণ শীর্ণ একটি ঘর, এই ঘরের ভিতরেই অর্ধ পৃথিবীর শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করেন। তারপরে বাদশাহ হরমুজার বিশ্বাস হয় না, এরকম অর্ধ পৃথিবীর একটি শাসক খেজুর পাতার ছাইনির মাঝে থাকবে, এটা কিভাবে বিশ্বাসযোগ্য হয়? কিতাবের লেখনী লেখেন, 17 জায়গায় জিজ্ঞাসা করলেন, এবার বিশ্বাস হলো গো, এটাই মনে হয় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবন। এবার যে দরজার মাঝে টুক করলেন, এবার একজন মানুষ দরজা খুললেন। কোথা থেকে এসেছেন? বহু দূর থেকে। ঘরের ভিতরে যে ঢুকালেন, আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে মেহমানদারির ব্যবস্থা করলেন। এখনো পর্যন্ত কিন্তু এই বাদশাহ হরমুজা কাফের বাদশা জানে না এই লোকটাকে, যিনি তার সেবা করছেন। সে ভাবছেন মনে হয় এটা ওমরের একজন খাদিম। চমৎকার ব্যবহার, ঘরটা ভাঙা হতে পারে, মেহমানদারি চমৎকার, সম্মান চমৎকার, উপস্থাপনা চমৎকার। সম্মানে যদি জায়গা থাকে, হৃদয়ে যদি জায়গা থাকে, ভাঙ্গা ঘরের থেকেও মেহমানদারি উত্তমটা হতে পারে। হৃদয়ে যদি জায়গা না থাকে, 5 তলা 10 তলা 24 তলা বিল্ডিং এর ভিতরে মেহমানদারি পাওয়া যায় না। বন্ধুরে, বহুতক্ষণ সময় চলে গেল। এইবার বাদশাহ হরমুজা ডাক দিয়ে বলে, হুজুর, অনেকক্ষণ অনেক সুন্দর মেহমানদারি করেছেন, আমি বহু দূর থেকে এসেছি আপনাদের আমির, মুসলিম জাতির আমির, আমিরুল মুমিনিন ওমরের সাথে দেখা করার জন্য। আমাকে তার সাথে একটু দেখা করে দেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলেন, আমি ওমর মুসলমান জাতির খাদেম, আপনি কি বলবেন আমার সাথে বলেন। আল্লাহর কসম, ওই খ্রিস্টান বাদশা, খ্রিস্টান প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে পড়ে গেলেন। হুজুর, আমাকে মাফ করবেন, আমার মতো ছোট্ট একটা বাচ্চার আপনি খেদমত করলেন, পানি এনে দিলেন, দস্তরখান বিছিয়ে আমাকে খাবার খাওয়ালেন। আমি আর একটা সেকেন্ডও খ্রিস্টান হিসাবে থাকতে চাই না। আমার দোকান হাত উসার করে দিলাম, আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন। হরমুজা একজন কাফের বাদশা আমিরুল মুমিনের ব্যবহার দেখে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। বলেন না সুবহান, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইবার বাদশা হরমুজা ডাক দিয়ে বললেন, হুজুর, এখন আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমার অন্তরে কিছু প্রশ্ন আসছে, আমি আপনার একটু প্রশ্ন করতে চাই। আপনি অর্ধ পৃথিবীর শাসক, ইচ্ছা করলে তা আপনার আরেকটু ভালো ব্যবস্থাপনা থাকতে পারতো।
আপনার প্রাসাদটা তো একটু উন্নত হতে পারতো। বেদবি মাফ করবেন, খেজুর পাতার ছাইনি দিয়ে আপনার ঘরটা কেন? আপনি অর্ধ পৃথিবীর শাসক, আপনার এখনো দেখা যায় তালি দেওয়া জামা। আপনার জামাটা তো আর একটু সুন্দর হতে পারতো, মডেল হতে পারতো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের আমির, আল্লাহু আকবার, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে বাবারে ডালিমের রসের মতো পানিগুলো বের হয়ে যাচ্ছে। ডাক দিয়ে বলে, বাদশা হরমুজা রে, সম্মানের মূল মন্ত্র দামি খাবার নয়, সম্মানের মূল মন্ত্র দামি পোশাক নয়, সম্মানের মূল মন্ত্র হলো ইসলাম। ধরে বলুন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, ও হরমুজা শুন, আমি দেশম কাফের ছিলাম। আমার বাবা 17টা বকরি পরিচালনা করার জন্য আমাকে মাঠে পাঠাইছিল। ওই 17টা বকরি থেকে 2টা বকরি বাঘে খেয়ে ফেলাইছে। কাফের থাকা সত্ত্বেও আমার বাবা আমার পিঠির মাঝে এমন ভাবে আঘাত করেছে, এখন আমার ওমরের গায়ে আমার বাবার বেতের আঘাত আছে। এখনো আমার পিঠে কালো হয়ে আমার বাবার বেতাঘাত আছে। আমার বাবা বলেছিল, তোর মতো আহমক দিয়ে কি হবে? 17টা বকরি পরিচালনা করার মতো যোগ্যতা তোর হয় নাই। তাহলে আমি যখন কাফের ছিলাম, 17টা বকরি পরিচালনা করার মতো কোনো যোগ্যতা আমি ওমরের ছিল না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা নিতে গেছিলাম। ওই জায়গায় মাথা দিয়া কালিমা পড়ে যখন মুসলমান হইছি, এখন কোটি কোটি মানুষের নেতা আমারে আল্লাহ বানাইছে। তাহলে সম্মানের মূল মন্ত্র দামি খাবার না, সম্মানের মূল মন্ত্র দামি পোশাক না, সম্মানের মূল মন্ত্র দামি পদ না, সম্মানের মূল মন্ত্র হলো ইসলাম। আল্লাহু আকবার। এই জন্য যে ইসলামের জন্য, কোরআনের জন্য, তাওহীদের জন্য জীবন দেওয়ার জন্য গাজীপুরের বাসস্ট্যান্ডের মানুষ প্রস্তুত আছে। আমারও যদি বাংলার জমিনে কোরআনকে নিয়ে, রাসূলের ইজ্জতকে নিয়ে যদি সিনেমা দেখা হয়, রক্ত দেওয়ার জন্য কোন কোন মুজাহিদ প্রস্তুত আছেন? হাতটা তুলে দেখায় দেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এটা কি দিল থেকে বলছেন না অন্তর থেকে বলছেন? ইসলামের জন্য, তাওহীদের জন্য জীবন দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন? হাতটা তুলে দেখায় দেন। আল্লাহ এই হাতগুলো গাজী হিসাবে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ এই হাতগুলো বাংলার জমিনে খেলাফত কায়েম করার জন্য, হক কায়েম করার জন্য, জুলুমকে জিবাদ করার জন্য এই হাতগুলোকে তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই বলুন সুম্মা আমিন। আমরা চাই সবাই শান্তিতে থাকবো। আমরা চাই একবেলা খেলে ডাল ভাত খেয়ে হলো, সবাই একবেলা খেলে হোক, তারপরে জুলুম হবে না, হত্যা হবে না, চাঁদাবাজি হবে না। বাংলার জমিনে আর কোথাও চাঁদাবাজি করতে দিবেন না। কে কে হাতটা তুলে দেখায় দেন। আল্লাহ হাতগুলোকে কবুল করেন, বলেন আমিন। সকলকে জিম্মাদারি নিতে হবে। নিজে পরিষ্কার থাকবো, নিজে পবিত্র হব। আমার পাশে যদি কেউ অপবিত্র হয়, তার প্রতিবাদ করব। এ থেকে চাকরি যাক, জীবন যাক, এই জীবন আমার না। যদি আমি আমার জীবনটাকে কোরআনের জন্য দেই, ইসলামের জন্য দেই, আল্লাহর জন্য দেই, আল্লাহ বলেছে জান্নাতে তোমাকে সব দিব। সুতরাং এই দুনিয়ার গান্দা জীবনকে লাথি মারি জান্নাতি জীবন পাওয়ার জন্য দুনিয়াতে আলোকিত হব কোরআন এবং সুন্নতের রঙে। কে কি আমার হাত তুলে দেখান। আল্লাহ হাতগুলোকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে মুমিনের সফলতা কে দান করবেন? আরো জোরে বলেন, সফলতা কে দান করবেন? আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা রে আমার, কালে বাদশা হরমুজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, ও
হরমজার শোনো, ইসলামের মূল মন্ত্র দামি খাবার নয়, দামি পোশাক নয়। ইসলামের মূল মন্ত্র হলো শান্তির, মূল মন্ত্র হলো ইসলাম। ইসলাম যারা মানবে তারাই প্রতিষ্ঠিত হবে, তারাই শান্তি পাবে। ইসলাম ছাড়া অন্য কোনো মত, অন্য কোনো পথে শান্তি না। এই যে ইহুদি, খ্রিস্টান, কাফের, নাসারা, এই সাদা চামড়াওয়ালারা কিন্তু আমাদের চেয়ে কোটি কোটি গুণ খারাপ অবস্থায় আছে। বিশেষ করে আমার পরিবার থেকেও দু একজন আপন ভাইও ইটালি থাকে, আমেরিকায় থাকে। খালাতো ভাই এমনি মিলা 2-1 ডজন হবে। এরা যখন আসে আর গল্প করে, তাদের জীবন ব্যবস্থা আর আমাদের দেশের কুর্তা আর কুর্তির জীবন ব্যবস্থা একটা, একটু অস্তে কম। আমরা তো একটা জায়গায় স্বামী আর স্ত্রী ঘুমায়, এরকম হাজারো তথ্য তারা বলেছেন যে নামকে অস্তে শুধু একটা বিবাহ, একই ছাদের নিচে যার মনে চায় অন্য আরেকটা পুরুষ নিয়ে স্ত্রী ঘুমাবে, স্বামীকে পাশের ঘরে রেখে কোনো ডিস্টার্ব করতে পারবে না, দরজার মধ্যে গিয়ে নক করতে পারবে না। বলে নাউজুবিল্লাহ। একই ঘরের ভিতরে স্ত্রীকে পাশে রেখে স্বামী আরেকটা মেয়ে লোকরে আইনা রাত্রি যাপন করবে, কুকুর আর শুকুরের মতো জীবন যাপন করবে। প্রত্যেকটা মানুষ এরকম অসভ্য, বেহাপনা, শান্তি নাই, পরিবার নাই, সন্তান কার কোনটা বলতে পারে না। আলহামদুলিল্লাহ আমরা গরিব হতে পারি, রিক্সা চালাতে পারি, 5,000 টাকা বেতন পেতে পারি, আমি বলতে পারি এই স্ত্রীটা আমার সম্পদ। ঠিক কিনা? আমি বলতে পারি এই ছেলেটা আমার, জোরে কোন ঠিক কিনা? আমি বলতে পারি এটা আমার বাবা, তারা বলতে পারে না এটা আমার বাবা। আমি বলতে পারি এটা আমার স্ত্রী, তারা বলতে পারে না এটা আমার স্ত্রী। আমি বলতে পারি এটা আমার সন্তান, তারা বলতে পারে না এটা আমার সন্তান। সুতরাং তাদের জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া, তাদের জীবন ব্যবস্থা কুকুর আর শুকুরের চেয়ে নিকৃষ্ট। আমরা এদেশে ইসলাম থাকার কারণে, মাসালা মাসাইল থাকার কারণে আজও আমরা স্ত্রী কোনটা ঠিক রাখি, জোরে কোন ঠিক কিনা? এদেশ থেকে যদি কোরআন উঠে দেওয়া হয়, মাসালা মাসাইল উঠে দেওয়া হয়, নারে